আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল একটা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল। মাংসের ঝোল কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করতে পারি, তবে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম স্বাদ হয়। এর কিন্তু একটা কারণ আছে, কারণ মানুষের রান্নার একটা নিজস্বতা আছে। এ কারণে কিন্তু আসলে প্রতিটা মানুষের রান্নার কিন্তু আলাদা আলাদা স্বাদ হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে পুরো রান্নার প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ করে যারা ব্যাচেলার আছো আর নতুন রান্না শিখতেছো তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হবে। তো আমি কিন্তু প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু মাংসে আমরা যে ধরনের মশলা ইউজ করি, তো আমি কিন্তু সেইগুলো ইউজ করেছি, ব্যতিক্রম কিছুই ইউজ করিনি। আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট এখানে ইউজ করেছি। আর কিন্তু আমি ইউজ করেছি জিরা এবং শুকনো লঙ্কা বাটা। তো আমি এখানে কিন্তু সবগুলোই নিজে পাটানোড়াতে বেটে নিয়েছি। আর পাটানোড়াতে বেটে নিলে কিন্তু আমার মনে হয় যে আসলে রান্নার স্বাদটাই বদলে যায়। পাটানোড়াতে বাটা মশলার একটা আলাদা একটা স্বাদ থাকে আসলে। যতই আমরা আধুনিক হই না কেন, দেখবা যতই ব্লেন্ডারে আমরা মশলা করে খাই, নিজে হাতে যদি পাটানোড়াতে মশলা করে খাওয়া হয়, সেই মশলার কিন্তু যেমন স্বাদ, সেই মশলা দিয়ে রান্নারও কিন্তু একটা অসাধারণ স্বাদ হয়। তো আজকে কিন্তু আমি সেভাবেই রান্না করে নিয়েছিলাম পাটানোড়াতে মশলা করে। তো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে কিন্তু আমি মাংসটাকে অ্যাড করে দিয়েছি এবং তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি চুই ঝাল। তো চুই ঝাল এবং রসুন আমার মনে হয় যে মাংসতে না দিলে আমার মাংস রান্নাটা ইনকমপ্লিট থেকে যায়। তো কষানোর এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা সরিষার তেল এখানে ইউজ করেছি। তো তোমরা যদি এরকম দুই রকম তেলই মিক্সড করে রান্না করো, তাহলে আমার মনে হয় যে স্বাদটা অনেক বেশি বেটার হয়। আমি এটা মনে করি, আমার অনেক ভালো লাগে। তো শুধুমাত্র এক তেলে রান্না করার থেকে মনে করো যে যে পরিমাণ তেল দিবা তার হাফ পরিমাণ তুমি যদি সয়াবিন তেল ইউজ করো এবং হাফ পরিমাণ যদি কষানোর সময় সরিষার তেলটা ইউজ করো, তাহলে দেখবে মাংসের স্বাদটাই একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার একটা পার্সোনাল ট্রিক। তো অনেকেই দেয়, আবার অনেকে দেয় না, একই একই তেল দিয়েই রান্না করে। তবে আমার মনে হয় যে দুই তেল ইউজ করলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেটার হয়। তো আমি এই ভালো করে কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। সরিষার তেলটায় যেহেতু একটা আলাদা সেন্ট থাকে, এটা একটু বেশিক্ষণ ধরে না কষালে কিন্তু সেই কাঁচা সরিষার তেলে একটা গন্ধ আসতে পারে। তো ভালো করে বেশিক্ষণ নিয়ে তোমরা একটু কষিয়ে নেবে। তো তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝোল যেটুকু তোমার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিবে। তো আমি কিন্তু এখানে আলুটা কিন্তু একদমই ভেজে দিইনি। আমি কিন্তু আলুটা একেবারে নতুন আলু যেহেতু, আমি কিন্তু এমনিতেই তোমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো দেখো এ পর্যায়ে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। তো আরও কিছুক্ষণ আমরা জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝোলটা একটু কমে আসে। যখন ঝোলটা কমে আসবে তখন কিন্তু নামানোর আগে আমি কিন্তু চুই ঝালগুলোকে উঠিয়ে একটু থেতো করে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু গরম মশলা, এলাচ এবং দারুচিনি এটা কিন্তু বেটে এর সঙ্গে মিক্স করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করে নিলেই দেখো অসাধারণ স্বাদের এই পাতলা ঝোল রেডি।